হ্যালো, মোম অ্যান্ড মোরের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে ১লা অক্টোবর নবমী। আজকের ভিডিওটা করছি কিল্লারে চন্দ্রভাগা হোমস্টে থেকে। কালকে আমরা প্রায় ৮:৩০ নাগাদ উদয়পুর থেকে এই ভয়ঙ্কর রাস্তা অতিক্রম করে কিল্লার এসে পৌঁছেছি। আর আজ সকাল সকাল সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। কিল্লারের হোমস্টের এই ডাইনিং স্পেসটা খুব সুন্দর, বিশেষ করে এই বারান্দা থেকে চারপাশে পাহাড়ের যে সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা দেখা যায়, সকালে এলেই এখানে মনটা ভালো হয়ে যায়। কিল্লার এখানকার বেশ একটা বড়সড় শহর বলা যেতে পারে, মানে মোটামুটি পাহাড়ি এলাকার মধ্যে। এখানে তো আশেপাশে কিছুই নেই, তাও কিল্লারে মোটামুটি সরকারি অফিস, ব্যাংক, পোস্ট অফিস রয়েছে এবং দোকানপাটও ভালোই রয়েছে এখানে। তো আমাদের কিল্লারে দুদিন থাকার কথা, আর এখানে থেকে আজকে আমাদের দুটো জায়গা যাবার প্ল্যান ছিল। হিল্লু তাওয়ান, যেটা মোটামুটি 40 কিলোমিটার দূরত্বে অবস্থিত, আর হুডান ভাটোরি, যেটা 18 কিলোমিটার দূরত্বে অবস্থিত। লাস্ট কয়েকদিন আমাদের প্রচুর জার্নি হয়েছে, তাই আজকে আমরা কাছাকাছি হুডান ভাটোরিটা যাওয়াই ঠিক করলাম। হুডান হচ্ছে এখানকার একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। মূলত এখানে হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী দুই সম্প্রদায়ের মানুষই বসবাস করে এবং ওই বৌদ্ধ গ্রাম অর্থে এখানে ভাটোরি কথাটা ব্যবহৃত হয়। তো আমরা মোটামুটি 11টা নাগাদ কিল্লার থেকে যাত্রা শুরু করেছিলাম। রাস্তা তো কিছু দূর যাওয়ার পরই বেশ ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা। রাস্তায় পিচ টিচ কিছু নেই, পাহাড়ি এবড়ো খেবড়ো পাথরের ওপর দিয়ে আমাদের টেম্পো ট্রাভেলার নাচতে নাচতে এগোতে চললো। রাস্তাও বেশ ভয়ঙ্কর, একদিকে খাড়া পাহাড় উঠে গেছে আর একদিকে খাড়া পাহাড় নেমে গেছে খাদ অব্দি, এবং আশেপাশের পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছিল কেউ যেন ছেনি হাতুড়ি দিয়ে কেটে সেগুলোকে বানিয়েছে। এবং মাঝে মাঝে এরকম ছোট ছোট গ্রাম পড়ছিল। গ্রাম বলতে ওই 8 থেকে 10টি বাড়ি নিয়ে কয়েকটি জনবসতি। এবং বর্তমানে এই ছোট ছোট গ্রামগুলোতেও দেখলাম বেশ কিছু হোমস্টে তৈরি হচ্ছে। এদিকে পর্যটক আসছেন বেশ কিছু, এবং পাইকাররাই এই রাস্তায় মূলত বেশি আসে। তবে এই রাস্তাটা খুবই সুন্দর, চারপাশের প্রাকৃতিক দৃশ্য। পাহাড়গুলো মূলত ন্যাড়া ন্যাড়া, বেশ কিছু ভূর্জপত্রের গাছ রয়েছে, খুব একটা মানে সবুজ নেই। আর মোটামুটি 1 ঘন্টার মধ্যেই আমরা হুডান পৌঁছে গেছিলাম। এইটা হচ্ছে এই অঞ্চলের শেষ জনবসতি, এরপরে আর কোনো জনবসতি নেই। এরপর আমরা পায়ে হেঁটেই সামনের দিকে কিছুটা এগিয়ে যাব। আমরা এসে পৌঁছেছি হুডান ভাটোরি। হুডান একটা গ্রাম এদিককার। এটা 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম কিল্লার থেকে। কিল্লারে আমরা কাল রাতে ছিলাম। এখান থেকে এই এতটা দূর অবধি আমরা টেম্পো ট্রাভেলারে এসছি। এরপর রাস্তা খারাপ, আর টেম্পো ট্রাভেলার যাবে না। এখানে একটা ঝিল আছে আর বুগিয়াল আছে, সেটা অল্প দূর অল্প হেঁটে ট্রেক করে যেতে হবে। তাহলে এবার আমরা ওইদিকেই যাব, দেখি কতটা কি যাওয়া যায়। আজকে একটু কম জার্নি হয়েছে, এই কদিন খুব বেশি জার্নি হচ্ছিল। তো হুডান এসছি, চারপাশটা খুব সুন্দর, আশেপাশের রাস্তাগুলো এত সুন্দর, মানে সত্যি দারুণ। এদিকটা একদম আনটাচড বিউটি। এবারে প্রচুর প্রচুর ট্রাভেল করতে হয়েছে, সেটা নিয়ে আমরা মাঝে মাঝে একটু কমপ্লেন করছিলাম, কিন্তু এত সুন্দর সুন্দর জায়গা দেখছি যে কমপ্লেন করার জায়গা থাকছে না। এত সুন্দর জায়গা দেখতে গেলে তো একটু ট্রাভেল করতেই হবে। তাহলে চলো যাওয়া যাক। কেমন লাগছে জায়গাটা? এইটা খুব ভালো লাগছে, এই যে হেঁটে 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 যেতে হবে, এইটা বেশ মজা লাগছে। এইটাই হচ্ছে ব্যাপার। তাহলে ফিরবার সময় গাড়ি দুটো ছেড়ে দেবো। হেঁটে হেঁটে গেলে নামার সময় এরপর সবাই নিজেদের মতো করে এগোতে লাগলাম। কোথাও তো পৌঁছাবার তাড়া নেই যে কোথাও গেট বন্ধ, গেট খুলবে, টিকিট কাটতে হবে। আজকে আমরা রয়েছি একদম প্রকৃতির নিজস্ব সান্নিধ্যে, এবং পুরো সময়টুকু আমরা নিজেদের মতো করেই কাটাতে পারবো। তাই সবাই লাইন দিয়ে আস্তে আস্তে করে, কেউ আস্তে হেঁটে, জোরে হেঁটে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগোতে লাগলাম। পুরো ভ্যালি জুড়ে এরকম ফুল থাকে। এই যে দৌড়ে চলে এই দুজনই যে যাচ্ছে যে বডি আনে না ভোপো মা সামনের এই বৃদ্ধ ভদ্রলোকটি এখানকারই মানুষ, এবং এখন উনি গাইড হিসেবে আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে চলেছেন। এমনিতে এখানে রাস্তা ভুল হবার খুব একটা সম্ভাবনা নেই, কারণ এই একটাই রাস্তা চলেছে, এবং এখান দিয়ে মূলত পশুপালকরা যায়, যারা গরমে আরো ওপরের দিকে চলে যায়, এবং এখানকার স্থানীয় লোকজন কাঠ টাট কুড়াতেও যায়, যাদেরকে আমরা পরবর্তীকালে ফিরে আসতে দেখেছি। আর উনি আমাদেরকে এই টুকটাক এই জায়গা সম্বন্ধে বলছেন, ওনার এই গ্রাম সম্বন্ধে বলছেন। বেশ ভালো, উনি খানিকক্ষণ আমাদের সাথে সময় কাটিয়েও ছিলেন সেদিন ওখানটায়। অবধি যাবো। তো 100 একদম পাহাড়, এই বড় পাহাড়টা
বললি না এগিয়ে চলেছি আমরা। ট্রেক রুট তো বলা যায় না, এটাকে ট্রেল বলা যায় একটা ছোট। আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত সুন্দর। আর কালকে আমরা কিল্লার আসার পথে যে আপেল এনেছিলাম সেগুলো রানাদা কেটে সবাইকে দিচ্ছে। সেই আপেল খেতে খেতে আস্তে আস্তে যাচ্ছি। কালকেই জাস্ট পাড়া গাছ থেকে ফ্রেশ আপেল, কি জুসি, কি ভালো যে খেতে। হ্যাঁ, তরমুজের মতো। তারপর খোলাটাকে খায়। লেকটা অবধি পৌঁছে গেছি আমরা, দিয়ে আমরা একটু সবাই মিলে বসেছি এখানটা। এই যে লেকটা এখানে, সত্যি এই হচ্ছে এতটা ওপরে একটা লেক, বেশ সুন্দরই লাগছে। আর ওই যে এই যে সবাই আমরা বসে আছি, সবাই ক্লান্ত হয়ে গেছে এতটা এসেই। এই যে ন্যানো এসেই এই গোটা পাথর কোরাচ্ছে এখানে, আর ওর ফেভারিট কাজ জলে ছুটতে শুরু করে দিয়েছে। বড় বড় পাথর ওপর থেকে নিয়ে আসছে, এই যে যাচ্ছেন। দেখো কোথায় চলে যাচ্ছে, কোনো ভয় নেই। এত বড় বড় পাথর নিয়ে আসছে আর সেটা এবার জলে ডবং জবং করে ফেলবে, নিজেই না টপ করে পড়ে যায় পাথরের ভারে। দাদু ওই দিকটায় গিয়ে রয়েছে, ফেল, সাবধানে, নিজে পুলটে যাস না। দেখো কাণ্ড দেখো। প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতো হেঁটে আমরা এই প্রায় সমতল জায়গাটাতে এসে পৌঁছেছিলাম। এই জায়গাটার চারিদিকটা উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘেরা, এমনকি দূরে বরফে ঢাকা পাহাড়গুলোও দেখা যাচ্ছে। আর তার মাঝে এরকম একটা সমতল ভূমি, তার সাথে একটা ছোট জলাশয়ও আছে। মনে করা হয় পাণ্ডবরা এই পথেই বনবাসে গিয়েছিলেন এবং বনবাসে যাওয়ার সময় কুন্তির জল তেষ্টা পাওয়ায় ভীম নাকি এই জলাশয়টা খুঁড়েছিল। তখন থেকেই এই জলাশয়টা স্থানীয় অধিবাসীদের কাছে ভীমতাল নামেই পরিচিত। জলাশয়টা গভীরতাটা তো ঠিক বলতে পারবো না, কিন্তু জলটা খুব একটা পরিষ্কার ছিল না, প্রচুর শ্যাওলা ছিল আর প্রচুর ঘাস জাতীয় গাছও জলাশয়টাতে জন্মেছিল। আর এখানে একটা ওই লাল শালুতে ঢাকা প্রস্তরখণ্ডও আছে, যেটা এখানকার স্থানীয় অধিবাসীরা ভগবান রূপেই পুজো করেন। আর এই অঞ্চলটা নাকি জুন জুলাই মাসে একদম পুরো ফুলে ঢেকে যায়। আর এই যে আমার হাতে এই গাছের ছালটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভূর্জপত্রের গাছ, যেটা এই অঞ্চলে প্রচুর আছে এবং যখন কাগজ আবিষ্কার হয়নি মনে করা হয় যে তখন এর ওপরেই লেখা হতো। একটা ছোট টুকরো আমি স্মৃতি হিসাবে রেখেও দিয়েছি। এরপর আমরা আশেপাশে নিজেদের মতো করে ঘুরে বেড়াতে লাগলাম, সবাই ছবি তুললাম, প্রচুর ভিডিও করলাম, আড্ডা দিলাম। বেশ ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল, বেশ আমরা সময়টা খুব উপভোগ করছিলাম। আর আমরা ছাড়া এখানে আর অন্য কোনো জনপ্রাণী ছিল না, শুধু মাঝে মাঝে দু একজন করে স্থানীয় অধিবাসী যারা কাঠ সংগ্রহ করতে গেছিল আরো সামনের দিকে, তারা ফিরছিল। আর অনেকটা দূরে ওই পশুপালকদের ছাউনিগুলো দেখা যাচ্ছিল, তবে অত দূর অবধি আমাদের আর যাওয়া হয়নি। বেশ খানিকটা সময় কাটিয়ে এবার আমরা ফেরার পথ ধরলাম, ওই যে পথে গেছি সেই পথেই ফিরবো। আর আকাশে এক টুকরো কালো মেঘ দেখা যাচ্ছিল আবার হঠাৎ করে, তাই কখন হঠাৎ করে পরিবেশ বদলে যায় সেটা তো বলা যায় না, তাই আমরা আর দেরি করিনি। তবে আজকে এরকম একটা জায়গায় আসতে পেরে যেখানে সত্যি শুধু প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, প্রাকৃতিক পরিবেশ রয়েছে, কোনো রকম শহুরে কিছু ব্যবস্থা নেই, কোনো রকম পরিবেশ দূষণ নেই, গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, এরকম জায়গায় যে আছে এখনো, এরকম জায়গায় আসতে পারলে সত্যি অদ্ভুত লাগে। ওই যে দূরে আমাদের টেম্পো ট্রাভেলার দেখা যাচ্ছে, তাহলে আমরা প্রায় পৌঁছেও গেছি।
এই গ্রামে ওপরের দিকে একটা ছোট মনেস্ট্রিও আছে, তবে সেটা আর এবারে আমাদের যাওয়া হলো না। এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ট্রাভেল সিরিজটা কেমন লাগছে জানাতে ভুলো না, কমেন্টসে তোমাদের অপেক্ষায় থাকবো। আর খুব তাড়াতাড়ি এর পরের ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতো এটুকুই, টাটা।